হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরাও ভালো আছি বন্ধুরা। এজ বাণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ। তো বন্ধুরা, আশা করি তোমরা চিনতে পারছো, এখানে কিছু বাঁশের কুড়ুল কিনে এনেছি। দেখো, তো অনেকেই বাঁশের কুড়ুল কাটতে জানো না, তো আমি আজকে দেখাবো তোমাদের কিভাবে কাটবে। তো বন্ধুরা, প্রথমে আমি কুড়ুলগুলাকে এইভাবে নিয়ে নেব। অনেক রকমের কাটা যায়, যেভাবে সোজা আমি সেভাবে দেখাচ্ছি। কুড়ুলের এই মাঝারি অংশটাকে দাগ লাগিয়ে দেব, এইভাবে লাগিয়ে এইভাবে কেটে নেব। তো দেখো, এইভাবে কেটে নিলাম। তো এইভাবে কাটলে একটু শক্ত লাগে, একটু কষ্ট হয় কাটতে। তো এখন এইভাবে আমি বের করে নিচ্ছি। দেখো কি সুন্দরভাবে উঠে গেল। এই দেখো, খুব সুন্দরভাবে উঠে আসলো। এখন আমি এই জায়গায় কেটে নেব। তো দেখো, দেখো কি সুন্দরভাবে আমি কেটে নিলাম। তো আরেক রকম কাটা যায়, যখন তোমরা এইভাবে অর্ধেক করতে চাইবে না, তখন আরেকভাবে কাটতে পারবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। আরেকভাবে কাটতে হলে এভাবে কাটতে হয়। তো অনেকে আমাকে বলে বন্ধুরা যে বাঁশের কুড়ুল চুলতে খুব কষ্ট, কিন্তু দেখো এইভাবে কাটলে কোনো কষ্ট হয় না। দেখো আমি কিভাবে চুলে নিচ্ছি, কত সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো সোজাভাবে হয়ে গেল। এখন এখানে কেটে নিলাম, হয়ে গেল তো আমার বাঁশের কুড়ুল কাটা। তো এইভাবে আমি সবগুলা কেটে নেব এক এক করে। তো আমি এরকম কাটতে বেশি ভালোবাসি, যে অর্ধেক করে কেটেছি। এটা এরকম কাটতে গেলে অনেক শক্তি দিতে হয়, কিন্তু এত শক্তি তো আর আমার কাছে নেই। তো তার জন্য আমি এইভাবে কাটতে বেশি ভালোবাসি। তো দেখো কেটে নিলাম। তো দেখো আমি সবগুলা কেটে নিলাম, চুলে নিলাম, সরি কেটে নিলাম না, এখন কেটে নেব। তো এখন কাটার পাল্লা পরিষ্কার করে চলে আসলাম কাটার জন্য। তো বন্ধুরা, অনেকেই বলে বাঁশকুড়ুল খেতে খুবই ভালো লাগে, কিন্তু চুলার জন্য খেতে ভালো লাগে না, তাই আজকে বাঁশকুড়ুল চুলাটা তোমাদেরকে দেখালাম। তো দেখো এই যে অংশটা খুব ডিগে থাকে, এই অংশটা, এই অংশটা দিয়ে আজকে মাছ দিয়ে করব, শুধু নরম জায়গাটা দিয়ে। প্রথমে এইভাবে কেটে নেব। যেহেতু এটা একটু হাইটে বড় আছে, তার জন্য আমি মিডিয়াম সাইজে একটু কেটে নিলাম, নিয়ে এইভাবে কেটে নিলাম। দেখো কি সুন্দর লাগছে। এখন এইভাবে কেটে নেব। তো এইরকম করে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো এইটা একটু ছোটো আছে, তার জন্য এটাকে আমি এইভাবে কেটে নেব। দেখো এইভাবে করে সবগুলো আমি কেটে নিচ্ছি। তো দেখো আমার সবগুলা কাটা শেষ। তো এইগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। এই দেখো কি সুন্দর হয়েছে কাটাগুলো। এই দেখো, এগুলো দিয়ে মাছ দিয়ে করব। আর এই যে শক্ত অংশটা রয়েছে, এই শক্ত অংশটাকে পেলার নয়, সেগুলো খাওয়া যাবে। তো সেইগুলো কিভাবে কাটবো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই শক্ত অংশগুলো এভাবে কেটে নেব আমি। তো এই জায়গাটা অনেক শক্ত, তার জন্য এই জায়গাটা আমি এইভাবে কেটে ফেলে দেব, দিয়ে এই জায়গাটা আবার কেটে নেব। তো এই জায়গাটা শক্ত, এই জায়গাটা এইভাবে কেটে ফেলে দেব। এই রকম করে আমি সবগুলা কেটে নিচ্ছি। যখন দায়ে ধরবে মনে হবে যে সেইটা খাওয়া যাবে, আর যখন যে জায়গাটা কাটতে গিয়ে আটকে যাবে দাটা, সেই জায়গায় মনে করবে যে এটা খাওয়া যাবে না। তো এইভাবে আমি সবগুলা কেটে নেব, এগুলো এইভাবে কেটে নেব। দেখো
এই জায়গাটা এইভাবে কেটে নিচ্ছি, তোমরা বোঝার স্বার্থে আমি ভালো করে দেখাচ্ছি। এই জায়গাটা কেটে ফেলে দেব। তো দেখো এই জায়গায় এসে অটোমেটিক ডাউটা আটকে গেছে, মানে এই জায়গাটা খাওয়া যাবে না। এইভাবে আমি সবগুলা কেটে নেব। তো দেখো এগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তো দেখো কতগুলোই বাদ দিয়ে দিয়েছি, ফেলে এগুলাকে ফেলে দেব। তো এখন এই বাঁশকুড়ুলটির মধ্যে দিয়ে দেব কিছু ঝিঙ্গা কেটে। এই দেখো আমি কিছু ঝিঙ্গা নিয়েছি, ঝিঙ্গাগুলো কেটে দেব। তো এইভাবে আমি সবগুলো ঝিঙ্গা দিয়ে দেবো কেটে। তো দেখো এখানে কিছু কাঁঠাল বিচি নিয়েছি, এইগুলো বীজে রয়ে গেছে, এগুলো শুকিয়ে গেল। তো কাঁঠাল বিচিগুলো এইভাবে এভাবে দেখো আমি এই লোহাটার সাহায্যে ভেবে পেটিয়ে নিচ্ছি। তো দেখো পেটিয়ে নিয়ে এভাবে দিয়ে দেব। তো এরকম করে কিছু কাঁঠাল বিচি আমি দিয়ে দেব। তো এটা ভালো নয়। তো দেখো কি সুন্দর হয়েছে। তো এখন রান্নার পাল্লা, রান্নাতে চলে যাব। ওইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দেব যে বাঁশকুড়গুলো কেটে রেখেছিলাম, সেই বাঁশকুড়গুলো দিয়ে সিদ্ধ করে নেব। কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো দেখি ঢাকাটা খুলে কতটুকু হলো। তো দেখো এদিকে আমার বাঁশকুড়ো সিদ্ধটা হয়ে গেল। এখন নামিয়ে নেব। বাঁশকুড়গুলো নামিয়ে বসিয়ে দিলাম আলু সিদ্ধ। এদিকে মাছ ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো নামিয়ে নিলাম। এখন দিয়ে দেব তার মধ্যে যে বাঁশের কোড়গুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো। তো এখন তার মধ্যে দিয়ে দেব অল্প একটু নুন ছড়িয়ে, দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব ভালোভাবে। এখন এগুলোর মধ্যে আমি হলুদ দিলাম না, হলুদ দিলে বাঁশকুড়োল শক্ত হয়ে যায়, তার জন্য। আলুগুলো নামিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব কিছু আদা বাটা, দিয়ে দেব কিছু শুকনা লঙ্কার গুঁড়ো, তার মতো নুন দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। তো এখানে আমি হলুদ ব্যবহার করলাম না। এইদিকে বাঁশকুড়োল ভাজিটা কি সুন্দর হয়ে গেল, দেখো সম্পূর্ণ হলুদ ছাড়া। এখন এগুলাকে নামিয়ে নেব। বাঁশকুড়োলগুলো নামিয়ে এখন এই কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আলুর মধ্যে নুন হলুদ দিয়ে তার মধ্যে দিয়ে দেব। তো এবার আলুগুলো কিছু সময় ভেজে নেব। আর এইদিকে দেখো আমি যে মশলাটি দিয়েছিলাম সেই মশলাগুলো কষিয়ে নিলাম। তো কষানোটা হয়ে গেল। এখন তার মধ্যে দিয়ে দেব ঝিঙ্গে, আলু, বাঁশের কোড়লগুলো সবগুলো ঢেলে দিলাম। তো এখন কিছু সময়ের জন্য ঢেকে দেব।
এদিকে আমার আলুগুলিও ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো আলুগুলো নামিয়ে কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল, দেখো দিয়ে দেবো কিছু তেজপাতা, দিয়ে দেবো কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, এখন তার মধ্যে দিব লঙ্কা বাটা, কিছু কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো কিছু জিরের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো আমার মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে, এখন মশলা কষানোটা হয়ে গেল। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এই আলু আর বাঁশকুড়ুলগুলো, দিয়ে হালকা হলুদ ছিটিয়ে দেব। এখন আগে দিইনি, এখনও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো দেখো নেড়ে চেড়ে কি সুন্দর ভেজে নিচ্ছি আর কিছু সময়। এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর এইদিকে ঢাকা তুলে দেখলাম বাঁশকুড়ুলটা মোটামুটি হয়ে আসছে, আর একটু সময় লাগবে। আরও কিছু সময় ঢেকে দিলাম। তো দেখো আমার এই সবজিটা কি সুন্দর টকবক করে ফুটছে। এখন তার মধ্যে দিয়ে দেবো যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো। তো মাছ দিয়েছি 3টে, কারণ আমার হাজব্যান্ড তো বাড়িতে নেই, তোমরা সবাই জানো। একটা খাবে শাশুড়ি মা, একটা খাবো আমি, আর ছেলেমেয়েরা তো মাছ খেতে চাই না, তার জন্য 3টে মাছ দিয়েছি। সবজিটাও এত বেশি নয়। তো দিয়ে আর কিছু সময় সিদ্ধ করে নেব। তো এইদিকে যে সবজিটা বসিয়েছি এখন সেগুলো সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে নেড়ে নেব। তো আরও কিছু সময়ের জন্য ঢেকে দেব। তো এখন ঢাকাটা খুলে দেখি কেমন হলো। তো সিদ্ধ হয়ে গেল। এখন দিয়ে দেব হালকা একটু হলুদ গুঁড়ো, বেশি দিলে লাগবে না, ভালো হালকা দিলেই চলবে। তো দিয়ে কিছু নেড়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি, দিয়ে আরও কিছু সময় নেড়ে নেব। এদিকে এই সবজিটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। তো দেখো এই সবজিটা হয়ে গেল, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো এক বাঁশকুড়ুল দিয়ে 2টো সবজি হলো, তো কী সুন্দর হলো। এটা হলো ঝোল, আর এটা হলো শুকনা। এটা ঝোল করলে ভালো লাগবে না, তা শুকনা। আর এটা একটু ঝোল করে করেছি। তো এইভাবে খেয়ে ট্রাই করো, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানে শেষ করলাম। টাটা।